রণে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। উক্তিটি বাবা লোকনাথ ব্রহ্মচারীর। আর এই লোকনাথ বাবার জন্মস্থান তথা কচুয়া কিংবা চাকলাধাম, আজ দিলাম এই দুটি স্থানের ট্যুর প্ল্যান। কিভাবে একদিনে দুটি স্থান ঘুরে দেখবেন এবং খরচই বা কেমন, আরও থাকছে এর সকল ইনফরমেশন। তবে চলুন ভিডিওটি শুরু করি। জয় বাবা লোকনাথ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ঘোষপাড়া। আর আজকে আমার গন্তব্য লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধাম এবং একই সাথে চাকলা ধাম। আমি আমার যাত্রা শুরু করলাম কল্যাণী ঘোষপাড়া থেকে। আর শিয়ালদা থেকে কিভাবে আসবেন সে সকল আপডেট সময় সাথে সাথে দেওয়ার চেষ্টা করব। তা চলুন যাত্রাটা শুরু করি জয় বাবা লোকনাথের নাম নিয়ে। শিয়ালদা নেক্সট স্টেশন। আমরা আমাদের সঠিক টাইমে চলে আসলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে এখন আশ্রমাত লোকাল ধরে যাবো কাকড়া মির্জানগর। চলুন কাকড়া মির্জানগর গিয়ে আপনাদের সাথে দেখা হবে। যেহেতু আমরা প্রথমে কচুয়া ধাম যাব, সেই কারণেই আমরা কাকড়া মির্জানগর যাচ্ছি। যদি আপনারা প্রথমে চাকলা ধাম করে কচুয়া ধাম করার প্ল্যান করেন, তবে অবশ্যই আপনারা বনগা লোকাল ধরে আসতে হবে গুমা স্টেশন। চলে আসলাম কাকড়া মির্জানগর, একদম প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে রয়েছি। এখান থেকেই বাইরের কোনো অটো বা টোটো ধরে যাব বাবার মন্দিরের একদম সামনে। আর বলে রাখি, যারা শিয়ালদা থেকে আসবেন এইখানে এসেই আপনারা নামবেন। আর চেষ্টা করবেন সকাল সকাল ট্রেন ধরে এই কাকড়া মির্জানগর এই স্টেশনে আসার। তো চলুন এখান থেকেই বাইরে বেরিয়ে কোনো অটো বা টোটো ধরে যাব লোকনাথ বাবার মূল মন্দিরে। আর বলে রাখি, শিয়ালদা থেকে এখানে আসতে আপনার ট্রেন ভাড়া পড়বে 15 টাকা। হাসনাবাদ লোকাল ধরেই আপনাদের আসতে হবে এই কাকড়া মির্জানগর স্টেশনে। একদম স্টেশন থেকে নিচে নামলেই পেয়ে যাবেন এরকম অটো বা টোটো স্ট্যান্ড। এই যেদিকে রয়েছে অটো টোটো স্ট্যান্ড। আর আপনারা যাওয়ার পথে আর কি এরকম কাকড়া কালী মন্দির দেখতে পারবেন। যদি সময় থাকে অবশ্যই দেখে নিতে পারেন। এই স্টেশন থেকে একদম কাছাকাছি মোটামুটি। অবশেষে চলে আসলাম কচুয়া ধাম, একদম বাবার তীর্থস্থানের যে মন্দির যে গেট রয়েছে তার সামনে। বলে রাখি, কাকড়া মির্জানগর থেকে এর দূরত্ব 3 কিলোমিটার। আসতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগলো। আর এর ভাড়া পার হেড 10 টাকা নিল। এই হলো স্টেশন রোড, আর এই হলো বাবার জন্মস্থান পূর্ণতীর্থ কচুয়া ধামের ঢোকার এন্ট্রি পয়েন্ট। আর যদি আপনারা চাকলা থেকে আসেন তাহলে এই হলো চাকলা থেকে আসার রাস্তা। কচুয়া ধামের মূল মন্দির ঢোকার আগে আমরা ঘুরে নিচ্ছি বেনি মাধবের তোরণ, অর্থাৎ লোকনাথ বাবার যে বাল্য বন্ধু ছিল বেনি মাধবের বাড়িটাকে দেখে আসি। রয়েছে এই দেখুন লোকনাথ বাবার আশ্রমে যাওয়ার গেট, আর এর পাশেই রয়েছে একদম বেনি মাধব তোরণ লোকনাথ মিশন। এই হলো শ্রী শ্রী বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটা। জায়গাটা একদম নির্জন নিরিবিলি। হলো কালীতলা, এখানে প্রতি বছরই কালী পুজো হয়। এদিকে একটা বড় পুকুর রয়েছে, আর এই হলো আসার রাস্তা। আর এই হলো শ্রী শ্রী বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটা। মূল মন্দির প্রবেশের বাঁদিকে পাবেন এরকম একটি বাঁধানো পুকুর, খুব সুন্দর। মূল গেট দিয়ে প্রবেশ করার পর কিছুটা দূরে আসার পর এই সামনে রয়েছে মূল মন্দির, আর যাওয়ার পথে বাঁদিকে রয়েছে ভগবান গাঙ্গুলির তোরণ। তো চলুন এখন সেই দিকে যাওয়া যাক। ভগবান গাঙ্গুলি হলো লোকনাথ বাবা এবং তার বন্ধু যে বেনি মাধব তাদের গুরু, অর্থাৎ এই ভগবান গাঙ্গুলি থেকেই লোকনাথ বাবা এবং এই বেনি মাধব
দুজনেই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার সাথেই কালীঘাটের উদ্দেশ্যে 11 বছর বয়সে যাত্রা শুরু করেছিলেন। এরকম ছোট্ট একটি গেট পেয়ে যাবেন, এখান দিয়ে আপনার ভিতরে ঢুকলে পেয়ে যাবেন ভগবান গাঙ্গুলির বাড়ি। আর একটি বিষয় আপনাদের বলে রাখি, এই যে যেটা আপনাদের সামনে তুলে ধরছি এটা পরবর্তীতে নির্মাণ করা হয়েছে ভগবান গাঙ্গুলির বাড়ি, কিন্তু তার মূল যে বাড়ি ছিল সেটা হলো এই দিকে, যা এখন ভগ্নাদশা অবস্থায় রয়েছে এই জঙ্গলের মধ্যে। এটাই ছিল তার মূলত মূল বাড়ি। বলে রাখি, লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে কিন্তু বহু বিতর্ক রয়েছে। কেউ বলে চাকলা, কেউ বলে কচুয়া। এই ব্যাপারটা নিয়ে কিন্তু কোর্টেও অর্থাৎ কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। পরবর্তীতে হাইকোর্ট থেকে রায় আসে কচুয়া ধামেই লোকনাথ বাবার জন্মস্থান। তবে সকল ভক্তগণ এর বিতর্ককে পাশে রেখে দুটো স্থানেই পরিদর্শন করে। আর বাবার মন্দিরে যাওয়ার পথে এরকম প্রচুর খাবারের দোকান সহ বিভিন্ন দোকান আপনারা পেয়ে যাবেন। লোকনাথ বাবার বিগ্রহ সহ বিভিন্ন দেবদেবীর বিগ্রহ এই সমস্ত স্টল পেয়ে যাবেন। এছাড়া রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলনার সামগ্রী। এই হলো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান পূর্ণতীর্থ কচুয়া ধাম। প্রচুর ভক্তের সমাগম রয়েছে এখন এই মুহূর্তে। আর এখানে পুজো দেওয়ার জন্য রয়েছে সুব্যবস্থা, এখান থেকে আপনারা ডালা কিনে পুজো দিতে পারেন। মাসি ডালা কত করে? ডালা 31 আছে, 51 আছে, 100 আছে। আচ্ছা, মানে 31 টাকা থেকে শুরু? আচ্ছা আচ্ছা। তো আপনারা এখান থেকে এই ধরনের ডালা কিনে 31 টাকা থেকে শুরু, আপনারা পুজো দিতে পারেন। এই যে পুজো দেওয়ার সামগ্রী একদম, এই যে মন্দিরের সামনেই পুজো দেওয়ার এরকম সামগ্রী অর্থাৎ স্টল আপনারা পেয়ে যাবেন। এই মন্দির সপ্তাহের প্রতিদিন খোলা থাকে, সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। এই টাইমের মধ্যে আসলে আপনার বাবার মন্দির পরিদর্শন করতে পারবেন। আর এই সামনে রয়েছে কুপন কাউন্টার, এখান থেকে ভোগ প্রসাদের জন্য আপনারা কুপন কাটতে পারেন। অনলাইনেরও ব্যবস্থা রয়েছে এখানে। দুপুরের প্রসাদ গ্রহণের সময়সূচি এবার বলে রাখি। ভোগ প্রসাদের কুপন মূল্য, ভোগ প্রসাদের কুপন মূল্য হলো 60 টাকা। আর এর টাইম হলো 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এর মধ্যে আপনাদের কুপন সংগ্রহ করতে হবে। ভোগ প্রসাদ গ্রহণ শুরু হয় 12:30 থেকে। এবার মূল মন্দির চলুন দেখে আসি। সকাল 8টা থেকে 12টা, বিকেল 3টা থেকে 8টা। আর মন্দিরের ভিতরে কিন্তু ধূপ মোমবাতি জ্বালানো সম্পূর্ণভাবে নিষেধ। ধূপ মোমবাতি জ্বালানোর জন্য এই রয়েছে প্লেস, এখানে আপনাদের জ্বালাতে হবে। আরও একটি বিষয়, এখানে পুজো শুরু হয় সকাল 8টা এবং চলে দুপুর 12টা পর্যন্ত। এবং এর যে আরতি আর কি, পূজা আরতি, সেটা শুরু হয় 11:30 থেকে চলে 12টা পর্যন্ত। অর্থাৎ পুজো দেওয়ার জন্য টাইম হলো 8টা থেকে 12টা এবং পূজা আরতি হয় 11:30 থেকে 12টা। এই হলো ধূপ মোমবাতি জ্বালানোর স্থান, অনেকে জ্বালিয়েছে আর কি। মন্দিরের পাশে রয়েছে এদিকে একটি যাওয়ার পথ, অর্থাৎ একটি পুকুরের দিকে। আর এদিকে রয়েছে পুজো দেওয়ার জন্য কিছু স্টল। এদিকে রয়েছে মহিলাদের কাপড় সারিবার ঘর। এই হলো দুধ পুকুর, এই হলো দুধ পুকুর। এই দুধ পুকুরেই 11 বছর বয়সে বাবা লোকনাথ তার বন্ধু বেনি মাধবকে নিয়ে স্নান করে ভগবান গাঙ্গুলি থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তার সঙ্গে কালীঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আর এখানের যে পুজো দেওয়ার সিস্টেমটা, সেটি বলতে গেলে এখানে পুজো দিতে আসবেন, আপনাকে ছোট একটি প্লাস্টিকের পট দেওয়া হবে। সেই পটে করে অর্থাৎ সেই পাত্রে করে এই দুধ পুকুর থেকে জল নিয়ে, পাশেই রয়েছে লোকনাথ বাবার একটি মন্দির, সেই পাত্রে জল নিয়ে এই যে পাশে রয়েছে যে মন্দির, এখানে চলে আসবেন। এখানে চলে এসে বাবার মাথায় জল ঢেলে তাকে মালা পরাবেন। তারপর যাবেন মূল মন্দিরে পুজো দেওয়ার জন্য।
এটা কত? 30 টাকা না? আর এটা? আচ্ছা, এই যে এখানে আপনারা মালা পেয়ে যাবেন এই দাদুর কাছ থেকে আর কি। তো এই মালা নিয়েই আপনারা এই বাবাকে মালা পরাতে পারেন। তো এখন আমরা কুপন কেটে নিচ্ছি ভোগ প্রসাদের জন্য। ওটার থেকে আমরা এই কুপন কেটে নিলাম, আমাদের পড়লো 60 টাকা পার হেড। খাবার ঘর এখানে কিন্তু এরকম বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, আর এর পাশেই রয়েছে বেঞ্চের উপর বসে খাওয়ার। তো আমরা আপাতত এখানে বসছি না, বেঞ্চের উপর বসে তারপর খাবো। জন্য বসে পড়লাম। প্রথমে চলে আসলো আমাদের খিচুড়ি প্রসাদ। তৃতীয় স্টেপ চলে আসলো পোলাও। ভোগের প্রসাদটা কিন্তু অসাধারণ। পোলাও, খিচুড়ি, আলুর দম, এ যাবৎ পর্যন্ত যা খাচ্ছি অসাধারণ, এক কথায় অসাধারণ। সর্বশেষ দিয়ে গেল পায়েস। ভোগ প্রসাদ গ্রহণ করা শেষ, ভালো হয়েছে আর কি, অসাধারণ, খুব ভালো লাগলো, অসাধারণ। তবে একটি বিষয় আপনাদের বলে রাখি যে ভোগ প্রসাদ কখনো নষ্ট করবেন না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নেবেন। আর খাবার শেষ করে খাবারের যে থালা সেটি আপনারা বাইরে ডাস্টবিনে নিজের হাতে ফেলে দেবেন। এই যে প্লেসটা রয়েছে এটা হলো পার্কিং প্লেস। এখানে 2 চাকা 4 চাকা পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর পার্কিংয়ের রেটটা এখানে দেওয়া রয়েছে, এলো পার্কিং রাখার জন্য কাউন্টার, যে বাইক আছে 10 টাকা, 3 চাকা 20 টাকা, 4 চাকা 40 টাকা, বড় 4 চাকা 50 টাকা, 6 চাকা 100 টাকা। পুরো ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। আর এদিকে রয়েছে শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির। এইখানে রয়েছে বাবার একটি বিগ্রহ। মন্দিরের সামনে এরকম গাড়ি পেয়ে যাবেন, এই গাড়িতে করেই চলে যাবেন চাকলাধাম। গাড়ি রিজার্ভ করে নিলাম, ভাড়া পড়লো 250 টাকা। এইভাবে আমরা চাকলাধাম যাচ্ছি। আর যারা শিয়ালদা থেকে প্রথমে চাকলাধাম এসে তারপর কচুয়াধাম আসবেন তারা এইভাবে আসতে পারেন। এবার বলে রাখি, আপনারা শিয়ালদা থেকে বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল ধরে সরাসরি চলে আসবেন এই গুমা স্টেশনে। আর চেষ্টা করবেন সকাল সকাল চলে আসার। আর ভাড়া পড়বে পার হেড 10 টাকা। গুমা স্টেশন থেকে চাকলা মন্দিরের দূরত্ব 12 কিলোমিটার। তো এখান থেকে দেখি সরাসরি কোনো গাড়ি পাওয়া যায় কিনা চাকলা মন্দিরে যাওয়ার জন্য। আর এখান থেকে যদি আপনারা টোটোতে রিজার্ভে যান সেই ক্ষেত্রে কিন্তু 175 টাকা যারা চাইবে অবশ্যই একটু দরদাম করে নেবেন। এই যে গুমা স্টেশন, গুমা স্টেশন থেকে এখান দিয়ে নিচে নেমে এখানে পেয়ে যাবেন মোটর ভ্যান স্ট্যান্ড, আর সামনে রয়েছে অটো স্ট্যান্ড। তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যে কোনো যানবাহনে যেতে পারেন। আর ভাড়া পড়বে পার হেড 35 টাকা। অথবা আপনারা এখান থেকে ভেঙেও চাকলা মন্দিরে যেতে পারেন। এখান থেকে যেতে হবে বদর, সেখান থেকে যেতে হবে চাকলা। এই ক্ষেত্রে এখান থেকে ওর ভাড়া 12 টাকা, আর বদর থেকে চাকলা মন্দিরের ভাড়া 15 টাকা। আর এই মোটর ভ্যানের ভাড়া হলো পার হেড 30 টাকা, একদম চাকলা মন্দিরের সামনে নামিয়ে দেবে। আর টোটোতে গেলে এর ভাড়া পড়বে 35 টাকা। তবে যদি আপনার সংখ্যায় বেশি হন আপনারা মোটর ভ্যানে যেতে পারেন। আর রাস্তা কিন্তু অনেকটাই ভালো। চলে আসলাম চাকলাধাম। লোকনাথ বাবার মন্দিরের সামনে একদম দাঁড়িয়ে রয়েছি। আমার পিছনে রয়েছে মূল মন্দিরের প্রবেশ পথের এন্ট্রি গেট। এখন ভেতরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। কিন্তু বাইরে এই ধরনের প্রচুর শপ রয়েছে, এখান থেকে আপনারা ডালা কিনে তারপর পুজো দিতে পারেন। ডালা 51, 101, 201, 301, 501। আচ্ছা আচ্ছা, মোটামুটি 51 টাকা থেকে ডালা শুরু হয় আর কি। তো আর ঢুকতেই এখানে রয়েছে পার্কিং প্লেস। আর পার্কিংয়ের চার্জটা এখানে দেওয়া রয়েছে 2 চাকা 10 টাকা, 3 চাকা 30 টাকা, 4 চাকা 50 এবং 6 চাকা 100 টাকা। এই পুরোটাই কিন্তু পার্কিং প্লেস। এখানে রয়েছে জুতা রাখার ব্যবস্থা এবং হেলমেট। জুতা প্রতি জোড়া 2 টাকা, হেলমেট 5 টাকা। ভিতরে কিন্তু জুতো পরে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। জুতো আপনারা খুলে তারপর ভিতরে প্রবেশ করবেন, জুতা পরিয়া প্রবেশ নিষেধ। আর বলে রাখি এই মন্দিরের টাইমিংয়ের ব্যাপারে, এই মন্দির সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত।
আর মন্দিরের উপরে 3টা বিগ্রহ রয়েছে, ব্রহ্মা, মহেশ্বর এবং বিষ্ণুর, এই 3টে বিগ্রহ রয়েছে। আর মন্দিরটা কিন্তু দেখতে একদম অসাধারণ। এই মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, আর এর পূজার টাইমিং হলো 12টা 30 থেকে 1টা 30 পর্যন্ত। এই টাইমের মধ্যে এখানে পুজো দিতে পারেন। আর এই টাইমে কিন্তু এখানে আরতি হয়। মন্দিরের ভিতরে কিন্তু ধূপ মোমবাতি জ্বালানো নিষেধ। ধূপ মোমবাতি জ্বালানোর জন্য এই প্লেসটা রয়েছে, অনেকেই জ্বালাচ্ছে দেখুন। জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ, জয় বাবা শিবনাথ। এর পাশেই রয়েছে যজ্ঞ করার স্থান। এখানে লেখা রয়েছে শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান, মহাতীর্থ চাকলাধামের যজ্ঞস্থান। এলো যজ্ঞের স্থান, একদম সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে কাউন্টারটি দেখতে পাচ্ছেন, এখান থেকে হলো আপনার ভোগ প্রসাদের জন্য বুক করতে হবে। আর সেক্ষেত্রে দেখুন এখানে রয়েছে, এখান হইতে ভোগ কুপন দেওয়া হয়। রাজভোগ বসে খাওয়া 75 টাকা, খিচুড়ি ভোগ বসে খাওয়া 35 টাকা, রাজভোগ পার্সেল করতে পারেন আপনারা, সেক্ষেত্রে 75 টাকা, খিচুড়ি ভোগ পার্সেল 40 টাকা। আর একান্তে পূজা প্রতিজন 100 টাকা, পার্সেল ডেলিভারি ভোগ খাওয়া দুপুর 1টা 30-এর পর। এখানে ক্যাশের পাশাপাশি অনলাইনেরও ব্যবস্থা রয়েছে। এখানে মোটামুটি 3টে কাউন্টার দেখলাম, যেখান থেকে আপনারা এই কুপনটা সংগ্রহ করতে পারেন। বলে রাখি, এখানে পুজো দেওয়ার সিস্টেম হলো দুটো। একটি হলো নর্মাল জনসাধারণের জন্য, আপনি নিজে যে পুজো দিতে পারবেন। আর এখানে কিন্তু কোনো পান্ডার ব্যবস্থা নেই, আপনি নিজে গিয়ে বাবাকে মালা পরাবেন এবং পুজো দেবেন। আরেকটি হলো একান্তে পুজো দেওয়ার ব্যবস্থা। সেক্ষেত্রে এই ডোনেশন ক্যাম্প থেকে আপনাদের 100 টাকা দিয়ে একান্তে পুজো দিতে হবে। পুজো দেওয়ার জন্য আপনারা বাইরে থেকে ডালা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই লোকনাথ বাবার মূল মন্দির, আর এর ভিতরে কিন্তু সম্পূর্ণ ফটো তোলা নিষেধ, সেই কথা এখানে কিন্তু লেখা রয়েছে। মূল মন্দিরের পাশে রয়েছে নাট মন্দির, খুব সাজানো গোছানো। তো এখন যাচ্ছি আমরা এই নাট মন্দিরের ভিতরে। আর মন্দিরের সামনে রয়েছে দুটো বড় ষাঁড়। নাট মন্দিরে মহাদেবের বিগ্রহ রয়েছে বেশ অনেকগুলো। একটি লোকনাথ বাবার বিগ্রহ রয়েছে, সামনে রয়েছে লোকনাথ বাবার বিগ্রহ, ভিতরে রয়েছে লোকনাথ বাবার বিগ্রহ, লোকনাথ ব্রহ্মচারীর বিগ্রহ। আর তার পাশে রয়েছে শ্রী শ্রী বেনি মাধবের বিগ্রহ, লোকনাথ বাবার বন্ধু, যে একসাথে লোকনাথ বাবার সাথে সন্ন্যাস ধর্মগ্রহণ করেছিল। প্রথমে রয়েছে বেনি মাধবের মন্দির, তারপর লোকনাথ বাবার, এরপর রয়েছে লোকনাথ বাবার যে গুরু শ্রী শ্রী তৈলাঙ্গ স্বামী, তার মন্দির, এবং ভিতর রয়েছে তার বিগ্রহ, যার কাছ থেকে বেনি মাধব এবং লোকনাথ বাবা সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল। এখানে রয়েছে দান বিভাগ, এখান থেকেও আপনারা কুপন নিতে পারেন। এই হলো একান্তে পুজো দেওয়ার লাইন। 100 টাকা দিয়ে আপনার কুপন কেটে নিতে হবে একান্ত পুজো দেওয়ার জন্য। তারপর একটি ভূগর্ভ দিয়ে আপনাকে বাবার কাছে নিয়ে যাওয়া হবে, এখানে বসে আপনি একান্তে পুজো দিতে পারবেন। তবে সব থেকে যেটা আমার ভালো লাগলো, এই চাকলাধামে এখানে কোনো পান্ডার ব্যবস্থা নেই, নিজের ইচ্ছা মতন আপনি পুজো দিতে পারবেন। এটা হলো নাট মন্দিরের নিচের ফ্লোর আর কি। এবার এই সিঁড়ি দিয়ে যাচ্ছি আমরা উপরে। শিকা রয়েছে মন্দিরের দেওয়ালে লেখা কঠোরভাবে নিষিদ্ধ, অন্যথায় 500 টাকা জরিমানা হইবে। পরে আসতেই প্রথমে চোখে পড়ল একটি গণেশের বিগ্রহ। এখানে লোকনাথ বাবা এবং জগন্নাথ, সুভদ্রা, বলরাম এদের বিগ্রহ রয়েছে। এদিকে হচ্ছে জগাই মাতাই, আর উপর রয়েছে শ্রীকৃষ্ণের বিগ্রহ। এদিকে রয়েছে শিব পার্বতীর বিগ্রহ। উপর থেকে দেখুন এর ভিউটা কিন্তু অসাধারণ। আর এই যে যজ্ঞের স্থান, যেটা আগেই বললাম আপনাদের, আর এরিয়াটা অনেক বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। নন এসি 300 থেকে 400, এসি 800 টাকা থেকে শুরু। যে কমিটি রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা যদি এখানে থাকতে চান, তাদের সাথে যোগাযোগ করতে হবে। এবার যাচ্ছি মূল মন্দিরে।
জানি না ওখানে কতটুকু ফুটেজ আপনাদের দেখাতে পারবো, কারণ ওখানে ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি করা সম্পূর্ণভাবে নিষেধ। প্রচুর ভক্তের সমাগম মূল মন্দিরের সামনে। দূর থেকে আপনাদের মূল মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম। হলো মন্দিরের পিছনের সাইড, এখানে প্রচুর পরিমাণে দোকান রয়েছে, ফুলের ডালা সহ বিভিন্ন খাবারের জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। এই লাইনটা হলো ভোগ প্রসাদ গ্রহণের লাইন, এখানে খিচুড়ি ভোগের ঘর। এখানে মোটামুটি 1:30 থেকে গেট খুলবে, তারপর থেকে ভোগ প্রসাদ পাওয়া যাবে। এখানে অনেক ভক্তগণ কিন্তু ঢিল বেঁধে মানত করে যান। প্রচুর দোকানপাট রয়েছে এই মন্দিরের পেছনে। আর এই কুপন কাউন্টার থেকে ভোগ প্রসাদের জন্য কুপন কাটলে 10টা থেকে এর টাইম হলো 1টা পর্যন্ত, এর মধ্যে আপনাদের কুপন কেটে নিতে হবে। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, আপনারা যদি এই চাকলাধাম থেকে কচুয়া যেতে চান সেই ক্ষেত্রে রিজার্ভে যেতে পারেন, 200 থেকে 250 টাকা পড়বে, অথবা আপনারা এখান থেকে বেড়াচাপায় এভাবে ভেঙে ভেঙেও যেতে পারেন। তবে আমার মতে কম সময়ের মধ্যে যাওয়ার জন্য রিজার্ভে যাওয়াটাই অনেকটা সুবিধাজনক। যদি লোক সংখ্যা বেশি থাকেন, যদি 1জন বা 2জন থাকেন তাহলে অবশ্যই ভেঙে ভেঙে যেতে পারেন। যাই হোক, কচুয়াধাম এবং চাকলাধাম আসলাম, ঘুরলাম, কীরকম কী খরচ, শিয়ালদা থেকে কীভাবে আসবেন, ওপেনিং এবং ক্লোজিং টাইম, ভোগ প্রসাদের কী ব্যবস্থা, A to Z যাবতীয় ইনফরমেশন তুলে ধরলাম এই ভিডিওতে। এবং এর পাশাপাশি এখান থেকে 14 কিলোমিটার দূরে রয়েছে কচুয়াধাম, সেটাও একসাথে ঘুরে নিতে পারেন। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সব বিষয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাবা লোকনাথ।